সেদিন চলে গেছিলাম ভাইয়ের সাথে দ্য চেইন গ্যাংয়ে। নমস্কার বন্ধুরা, মিষ্টির ঘরকন্যায় সকলকে স্বাগত। বাইক বা স্কুটি মডিফিকেশনের বিশ্বস্ত প্রতিষ্ঠান বলতে কলকাতার দ্য চেইন গ্যাংয়ের নামটাই মাথায় আসে। আমাদের বাড়িতে হন্ডা, টিভিএস আর ইয়ামাহার বাইক রয়েছে। তো বাইকগুলো যখন সার্ভিসিং করাতে যাই শোরুমগুলোতে, যত মডিফিকেশনওয়ালা বাইক আছে সবই কিন্তু এই দ্য চেইন গ্যাংয়ের হাতে তৈরি। আমরা চলে এসেছি টিসিজি বা দ্য চেন গ্যাংয়ে। বাইপাস রোড ধরে সায়েন্স সিটির দিক থেকে যদি গড়িয়ার দিকে এগোতে থাকি, রুবি হসপিটালের সামনে দিয়ে বাঁ দিকের যে রাস্তাটা রয়েছে সেখান দিয়ে 15 মিনিট মতন বাইকে গেলেই পৌঁছে যাওয়া যায় টিসিজি বা দ্য চেন গ্যাংয়ে। এখানে আসার জন্য আমি বলবো রুবি হসপিটালের সামনে এসে গুগল ম্যাপ অন করেই যাওয়া ভালো। দোকানে ঢুকে দেখলাম বিশাল বড় জায়গা, প্রচুর জিনিসপত্র। তবে এখানে বাইক বা স্কুটি মডিফিকেশন করতে এলে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হয়। আমরাও আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েই রেখেছিলাম আর যথাসময়ে পৌঁছে গেছিলাম। আমরা যেহেতু মাঝে মাঝেই লং রাইডে বেরিয়ে পড়ি, তখন প্রচুর লাগেজ নিতে হয় আর সেগুলো সব আমাকেই ব্যাগে করে কাঁধে বইতে হয়। সেই জন্য ভাবছিলাম বাইকটার একটু মডিফিকেশন করাবো। আমরা আগে থেকেই বলে রেখেছিলাম বলে এখানকার একটা দাদার SP 125 বাইক ছিল, সেই মাপেই আমাদের বাইকের জন্য স্যাটেল তৈরি করে রেখেছিল। এদের যেহেতু আগে থেকে কোনো কিছুই তৈরি করা থাকে না, কাস্টমারের চাহিদা অনুযায়ী মডিফিকেশন করে তৈরি করে, তাই জিনিসটা যথেষ্ট শক্তপোক্ত হয় এবং লাইফ টাইম গ্যারেন্টি থাকে। দাঁড়া, ওকে ডেকেছি। যেহেতু এখানে কাস্টমারের চাহিদা অনুযায়ী তৈরি করা হয়, তাই আমাদের স্যাটেলটা পিছনে এবং দু সাইডে যাতে ব্যাগ ক্যারি করা যায়, অনেক বেশি লাগেজ নেওয়া যায়, সেই অনুযায়ী তৈরি করে রেখেছিল। তো এটা যথেষ্ট শক্তপোক্ত ছিল এবং দাদা তো বলেই দিয়েছে লাইফ টাইম গ্যারেন্টি, এবং 5 বছরের মধ্যে যদি কিছু ড্যামেজ হয় ওনারা একেবারে বিনামূল্যে সেটাকে রিপেয়ার করে দেবে। আর সব মিলিয়ে আমার পড়েছিল এটায় 4,800 টাকা। আমরা যেহেতু সকাল সকাল অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম, তাই তখন খুব একটা ভিড় ছিল না। তারপরে যত বেলা বাড়তে আরম্ভ করলো, দেখলাম এখানে তো বাইকের পুরো লাইন লেগে গেল। আর আমাদের কাস্টমাইজ করা স্যাটেল লাগিয়ে আমরা খুশি খুশি মনে এগিয়ে চললাম বাড়ির পথে। তবে হ্যাঁ, বাড়ি যাওয়ার আগে আমি কিন্তু একটু বাইকটা নিয়ে টেস্ট ড্রাইভও করে নিলাম।